ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون. আর তোমরা তোমাদের সম্পদ পরস্পরে অন্যায়ভাবে ভক্ষণ করবে না, আর তা বিচারকদের কাছে নিয়ে যেও না এই উদ্দেশ্যে যে তোমরা মানুষের সম্পদ থেকে অন্যায়ভাবে কিছু খেয়ে ফেলো, এই অবস্থায় যে তোমরা জানো। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, এটি সূরা আল বাকারা আয়াত নম্বর 188, অর্থাৎ একটি মাত্র আয়াতে কারিমার তেলাওয়াত এবং তার সরল বাংলা তর্জমা উপস্থাপন করলাম। এবার বিস্তারিত আলোচনা। ওমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। মানুষ যেহেতু সামাজিক জীব হওয়ার কারণে সমাজে তাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় আদি আছে। এগুলোর মধ্যে সঠিকভাবে হালাল উপায়ে নিজেদের স্বার্থ রক্ষা করতে হবে, যেন কারোর স্বার্থ আমার স্বার্থ রক্ষা করতে গিয়ে অন্য স্বার্থ বিনষ্ট না হয়। তারটা তার, আমারটা আমার, দুইটার মধ্যে ইনসাফ এবং সততার সাথে আচরণ করতে হবে, যাতে করে যার যার হক সে পেয়ে যায়। নতুবা জীবজন্তুর মতো হয়ে গেল। সামাজিক জীব হওয়ার পরেও সামাজিকতা এগুলি রক্ষা করা হয়নি। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইরশাদ করছেন, আর তিনি তো স্রষ্টা, মানুষের গরজ, মানুষের স্বার্থ এগুলি সম্পর্কে তিনি ভালোভাবে অবহিত। এজন্য তিনি আমাদেরকে শরিয়া দিচ্ছেন, আমাদের পন্থা বাতিয়ে দিচ্ছেন, হালাল পন্থা, যাতে হারাম থেকে আমরা বেঁচে থাকতে পারি। সেই জন্য ইরশাদ হচ্ছে, আর তোমরা তোমাদের সম্পদ পরস্পরে অন্যায়ভাবে ভক্ষণ করবে না। তোমরা বলতে আহলে ঈমান, কাফেরদের এই সমস্ত খুচরা হুকুম আহকাম তাদের জন্য না। তাদের জন্য মৌলিক হুকুম হলো, আগে আল্লাহকে চিনো, তার দ্বীনকে কবুল করো এবং তাওহীদের উপরে কায়েম হও, ঈমান আনো। এটা হলো মৌলিক দাওয়াত কাফেরদের উপরে। যারা বেদীন, দ্বীনের বাইরে অন্যান্য ধর্মাবলম্বী কিংবা নাস্তিক, তাদের প্রতি আহ্বান হলো, আগে তোমরা ঈমান আনো। আর ঈমান আনার জন্য পড়ালেখা করতে হবে। এই জন্য কোরআন বলে ইকরা, প্রথম শব্দ হলো ইকরা, পড়াশোনা করো। সুতরাং যারা দ্বীনের বিরোধিতা করে, তারা পড়াশোনা না করেই নিজের আবেগ নির্ভর হয়ে, নিজের আবেগ এবং নিজের যে সমস্ত মূল্যবোধ নিজেরাই ঠিক করে নিয়েছে, তার বিপরীত হলেই তারা এর বিরুদ্ধাচারণ করে। কাজেই তাদের এটা আবেগ নির্ভর, বিবেক নির্ভর নয়, জ্ঞান নির্ভর নয়। সেই জন্য আল্লাহ পাক বলছেন যে তোমরা তোমাদের সম্পদগুলো অন্যায়ভাবে পরস্পরের মধ্যে খাবে না। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম, তোমাদের মাল বলতে এটা কমন একটা শব্দ ব্যবহার করা হয়েছে। তোমরা মালওয়ালা আর যে মাল খাবে, দুইজনকে আমওয়ালাকুম, তোমরা তোমাদের মাল,
মানে মোমেনদের স্বার্থ অভিন্ন, এর মধ্যেও সন্দেহ নাই, কিন্তু অভিন্ন হওয়ার পরেও ব্যক্তিসত্তা যেহেতু পারফেক্ট আলাদা, সেই জন্য তার অভিন্ন স্বার্থ, যেমন আমিও ভাত খাই, আমার সঙ্গে যে কারবার করে তিনিও ভাত খান, তিনিও তরকারি খান, আমিও তরকারি খাই, তারও ক্ষুধা লাগে, আমারও ক্ষুধা লাগে। এটা মানুষ হিসাবে, জীব হিসাবে আমাদের এটা কমন। কিন্তু কমন হওয়ার পরেও আমাদের ব্যক্তি মালিকানা আবার আলাদা। সুতরাং মালিকানা ভুক্ত, আমি আমার মালিকানা ভুক্ত থেকে আমি খাবো, সে তার মালিকানা ভুক্ত থেকে সে খাবে। সুতরাং মোমেন হওয়ার কারণে পরস্পর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো কমন মনে করে আমরা অন্যায়ভাবে কারোর সম্পদ খাবো না। আল্লাহ পাক এখানে বলছেন, তোমরা তোমাদের মালগুলো অন্যায়ভাবে খাবে না, পরস্পর খাবে না। ওয়াতুদলু বিহা ইলাল হুকাম, আর তোমরা বিচারকের কাছে নিয়ে যাবে এই জন্য যে আমি যদি এটা বিচারকের কাছে নিয়ে যাই, রায়তে আমি পাবো, কারণ আমার অ্যাডভোকেট শক্তিশালী, বিচারকও আমার পক্ষে থাকবে, এবং আমি আমার স্বার্থ, শুধু স্বার্থ রক্ষা হবে না, তার স্বার্থ ক্ষুণ্ণ করে আমি আমার স্বার্থে বেশি করে নিয়ে আসতে পারবো। তো এখানে আল্লাহ পাক বলছেন যে এরকম নিয়তে, এরকম উদ্দেশ্যে কোনো হুক্কামের কাছে, বিচারকের কাছে যাওয়া যাবে না। যদি যাও আর বিচারক জেনে শুনে যদি রায় দেয় একজনের হক অন্যের পক্ষে, তিনিও কিয়ামতের দিন কাঠগড়ায় দাঁড়াবেন। আবার যে অ্যাডভোকেট সে জানে যে সে এটা অন্যের মাল, কিন্তু তার যুক্তিমূলে এমনভাবে যুক্তি দেখাইছে যে এরই মাল, জেনে শুনে, সুতরাং ইনি হারামখোর। কিয়ামতের দিন দুইজনই আল্লাহর কাছে ধরা খাবেন, কারণ তিনি যে অন্যায়কে ন্যায় হিসাবে, ন্যায়কে অন্যায় হিসাবে দেখালেন। সেই জন্য ওকিলি করা যাবে, ওকিলি করা যাবে না তা নয়, কিন্তু হকটাকে হক হিসাবে প্রমাণিত করার জন্য এবং হকের যিনি মালিক তাকে পৌঁছানোর জন্য, এই জন্য আপনি বিনিময় নিতে পারবেন, অসুবিধা নাই। এখন আল্লাহ তাআলা বলছেন, তোমরা হাকিমের কাছে, বিচারকের কাছে কেন গেলে? লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসম, যাতে করে তোমরা অন্য মানুষের যে পাওনা অংশ, সে অংশ থেকে, তার যে পাওনা, যে হক থেকে তুমি একটা অংশ খসিয়ে নিবে, এইভাবে তুমি নিজের সম্পদের মধ্যে সামিল করে নিবে, এই উদ্দেশ্যে তাদের কাছে যাওয়া তোমার জন্য হারাম। এবং তারা যে এই পদে বসে কাজ করে তাদের জন্য হারাম জেনে শুনে। আবার যে অ্যাডভোকেট জেনে শুনে এই কাজ করে তার জন্য হারাম। অতএব এখন হালাল শুধুমাত্র যিনি সত্যিকার এই সম্পদের মালিক, তিনি কেস করতে পারবেন, তিনি হাকিমের কাছে যেতে পারবেন, এই আশায় যে হাকিম সঠিক বিচার করে তার মাল তাকে দিয়ে দিবে, এই আশায় আপনি যেতে পারবেন। এরপরে যদি এর উল্টা হয়, তাহলে এলে ইসম ওয়া আনতুম তা'লামুন, তোমরা তো জানোই যে এই জিনিসের এই মালিক কে, এটা জেনে শুনে এই হাকিমকে যুক্তির মাধ্যমে প্রমাণ করে আর তো নিজের পক্ষে নিয়ে আসার জন্য এই অন্যায়ভাবে মোমেনদের মাল খেয়ে ফেলবে। শুধু মোমেন নয়, অমুসলিম হলেও অন্যায়ভাবে তার মাল খাওয়া যাবে না, এটা আমার জন্য হারাম। আমি মোমেন, সে কাফের, কিন্তু তারপরও তার মালিকানা স্বীকৃত, তার মালিকানাভুক্ত কোনো জিনিসকে আমি যুক্তি দেখে আমি দখল করব, আমি মোমেন, সরকার আমার সব কিছু, নাউজুবিল্লাহ মিন যালিক। কারণ আমাদেরকে ইনসাফ করার জন্য বলা হয়েছে, আদল করার বলা হয়েছে, ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, তোমরা সব ক্ষেত্রেই আদাল করবে। আদাল সেখান থেকে আদালত, আদাল মানে ইনসাফ করবে। হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটাই তাকওয়ার কাছাকাছি অবস্থান।
মানে তোমাদেরকে তাকওয়া চর্চা করার জন্য আদেশ করা হয়েছে। সুতরাং তাকওয়া যদি চর্চা করতে চাও তাহলে মিথ্যা বর্জন করতে হবে, অন্যায়ভাবে হারাম মাল খাওয়া যাবে না, এর থেকে দূরে থাকতে হবে। এটাই তাকওয়ার বিষয়। তাকওয়া যেমন নামাজ কায়েম করা তাকওয়া, এমনিভাবে হালাল কামাই করা তাকওয়া। হালাল কামাই করা কারণ হারাম নয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, হারামকে বর্জন করি, আল হালালকে আমরা অর্জন করি। ইন্নাহু ওয়ালিয়্যু যালিকা আলা মা ইয়াশাউ কাদির। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين